বনু ডাইলে লবণ দেছো না দেবা মুই বরিশালের ভাষা তো ভালো পারি না বুঝছেন আপনারা বুঝতে পারছেন। মোশাররফ ভাই তো আছেই, মোশাররফ ভাই খুব হেল্প করেছে, ডিরেক্টর হেল্প করেছেন। তো সামনে আমি এখন নোয়াখালী শিখছি। আমি ইচ্ছা আছে পুরান ঢাকার ভাষায়, নোয়াখালীলা ভাষায় একটু নাটক করার। তো নোয়াখালী ভাষা টুকটাক শিখছি এখন। এই নাটকটা দিয়ে প্রথমবারের মতো আমি বরিশালের ভাষা ট্রাই করেছিলাম এবং এটা আমার ফার্স্ট বরিশালের ভাষার নাটক। তো এই নাটকটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। নাটকটা করতে অনেক কষ্ট হয়েছে, মানে শুটিং করতে যতটা কষ্ট হয়, শুটিংয়ের সময় আমি সবসময় চিন্তা করি আমি কেন এত গরমের মধ্যে এত কষ্ট করে শুটিং করতেছি। তারপরে যখন সেই কাজটার স্বীকৃতি পাই, সেই কাজটার জন্য যখন অ্যাওয়ার্ড পাই, নমিনেশন পাই, তখন সেই কষ্টগুলো মনে হয় যে না, এরকম কষ্ট আরও করা উচিত, এরকম কষ্ট আরও করবো। বরিশালের ভাষা কেন, আমি ঢাকায় বড় হওয়ার কারণে দেখা গেছে যে আমি কোনো আঞ্চলিক ভাষাই খুব একটা বলতে পারি না। বাট এখন যেটা হচ্ছে যে বরিশালের ভাষা অবশ্যই এই ক্ষেত্রে আমাকে পুরো ইউনিট অনেক হেল্প করছে, কারণ পুরো ইউনিটের ম্যাক্সিমাম বরিশালে ছিল সব কিছু। তো দেখা গেছে যে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে মেকআপের যে অ্যাসিস্ট্যান্ট, ওকে আমি বলছে এই ডায়লগটা কী হবে বল, ও মেকআপ করতে স্যার বলতেছে এটা এরকম হবে, ওইটা এরকম হবে। তো আমি পুরো ইউনিট আমাকে অনেক হেল্প করেছে। আর মোশাররফ ভাই তো আছেই, মোশাররফ ভাই খুব হেল্প করেছে, ডিরেক্টর হেল্প করেছেন। তো সামনে আমি এখন নোয়াখালী শিখছি। আমি ইচ্ছা আছে পুরান ঢাকার ভাষায়, নোয়াখালীলা ভাষায় একটু নাটক করার। তো নোয়াখালী ভাষা টুকটাক শিখছি এখন। যেহেতু বরিশালের ভাষায় কাজ করেছেন এবং অবশ্যই বরিশালের লোকেশনে যেতে হয়েছে। না না, লোকেশন আমাদের ঢাকার আশেপাশেই ছিল, বাট বরিশাল যেতে হয়নি। বরিশালের ভাষায় বরিশালের ভাষা আমি পারি না, ওই বনু ডাইলে লবণ দেছো না দেবা, এই ছোটবেলা থেকে যেটা শুনতে শুনতে বড় হয়েছে। আসলে আমি খুব একটা ভালো বরিশালের ভাষা পারি না, এতটুকুই পারি। মুই বরিশালের ভাষা তো ভালো পারি না বুঝছেন, আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ, বাট বরিশালের যারা আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আসলে বরিশালের ভাষা খুব ভালো পারি না। হোয়াট, পলিটিক্সে চলে গেল নাকি? অবশ্যই আমি জানি না, বাট অবশ্যই যদি সেতু হয়, এটা যদি ভালো, অবশ্যই ভালো হবে। আমার মনে হয় যোগাযোগ আরো ভালো হবে। এই ব্যাপারে আমার একদমই নলেজ নাই, তো আমি এই ব্যাপারে কথা না বলি, এটাই বেটার। আপু এই যে যতগুলো ক্যারেক্টার করেছেন, এমন কি ক্যারেক্টার আপনি করতে পারেন কিনা? আমার হুমায়ুন স্যারের ক্যারেক্টার, হুমায়ুন স্যারের কাজগুলো খুব ভালো লাগে, ছোটবেলা থেকে ওগুলো দেখতে দেখতে বড় হয়েছি। তো আমি এখনো ওনার নাটকগুলোর ফ্যান। আমার মনে হয় যে হুমায়ুন স্যারের কোনো গল্পে কাজ করতে পারলে আমার অভিনেত্রী জীবন সার্থক হবে। আমি ফ্যান বলছি, ও আমার বন্ধু। হ্যাঁ, খুব ভাল লাগছে। মানে একটা শিল্পী অলরাউন্ডার এরকম হওয়া উচিত, যে সে ধর্মের দিক থেকেও, কর্মের দিক থেকেও, সব দিক থেকেই সবকিছুই মেনটেন করে একজন শিল্পী হয়, এবং একজন শিল্পীকে অনেক দিক মেনটেন করতে হয়, অলরাউন্ডার হতে হয়। সো দেখে ভালো